ডিজিটাল পেজ থেকে রয়েছে আমি শঙ্কু সাঁতরা এই মুহূর্তে। তবে আবার সল্টলেক এপিসি ভবন অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগ যেখান থেকে হয়, যেখান থেকে কন্ট্রোল হয় যারা নিয়োগ দেয়, সেখানে অর্থাৎ তার বাইরেই কিন্তু আবার চাকরি প্রার্থীরা দেখুন তারা স্লোগান দিচ্ছেন এবং তারা কিন্তু এখানে এসেছেন এই মুহূর্তে। তারা এসে কিন্তু স্লোগান দিচ্ছেন। তারা বারবার ধরে যেটা বলছেন যে তাদের 427 জনের এখনো পর্যন্ত 9533 জন এমপ্যানেলদের মধ্যে 427 জনের এখনো পর্যন্ত চাকরি হয়নি। তারা সেই দাবিতে কিন্তু এসছে। আজকে এসে কিন্তু তারা আজকে আবার এখানে কিন্তু তারা রীতিমতো স্লোগান দিচ্ছেন এবং ক্ষোভে ফেটে পড়ছেন। আমরা কথা বলবো। মহিদুল, আপনাদের মূল অভিযোগ কি? আমাদের মূল অভিযোগ হচ্ছে আজ থেকে 5 মাস হয়ে গেছে 2022 প্রাথমিক শিক্ষক নিয়োগের 9533 জনের প্যানেল পাবলিশ হওয়া। সেখান থেকে বিপিএসসি লেভেল কাউন্সিলিং অলরেডি হয়ে গেছে, স্টেট লেভেল কাউন্সিলিং এর প্রথম এবং দুটো ধাপ হয়ে গেছে। আমরা 427 জন পড়ে আছি এমপ্যানেল ক্যান্ডিডেট, যাদের কাউন্সিলিং প্রক্রিয়া এখনো বাকি রয়েছে। পর্ষদ ইচ্ছাকৃত ভাবে এই কাউন্সিলিং প্রক্রিয়াটাকে বিলম্ব করছে কোনো কারণ ছাড়াই। দিনের পর দিন আমাদেরকে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে। আজ হবে কাল হবে, কোন রকম আশার বাণী শোনাচ্ছে না। আজকে যে আপনারা এসেছিলেন, কথা বলতে গেলেন, কি হলো? আমরা আমাদের পর্ষদের সেক্রেটারি রঞ্জন কুমার মহাশয়ের সঙ্গে কথা বলছি। উনি কোন রকম সদুত্তর দিতে আমাদেরকে রাজি হননি। ওনার একটাই কথা, আপনারা ওয়েট করুন। 2017 সাল 2014 সাল থেকে আমরা ওয়েট করছি, আর কতদিন ওয়েট করবো? প্যানেল পাবলিশ হওয়ার পরে 5টা মাস অতিক্রান্ত। একই প্যানেলের 99% মানুষ তারা আজকে স্কুলে চলে গেছে। 5 মাস ধরে স্কুলে আছে, আমরা রাস্তায় পড়ে আছি। এমপ্যানেল হওয়া সত্ত্বেও কেন? এর যোগ্য জবাব চাই আমাদের। এখানে প্রত্যেকে কিন্তু এই মুহূর্তে স্লোগান দিচ্ছে। প্রত্যেকে এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন। এই মুহূর্তে আমরা কিন্তু একটু শুনে নেবো যে আপনার কততে নাম আছে প্যানেলে, কত নম্বরে? আমার প্যানেলের নাম আছে 7328, কিন্তু আমরা দেখেছি সেকেন্ড যে স্টেট লেভেল কাউন্সিলিং সেখানে 10,500 র্যাঙ্কের যারা আছে তারাও কিন্তু চাকরি পেয়ে গেছে, কিন্তু আমরা 427 জন এখন পর্যন্ত বঞ্চিত। আমরা এখানে রাস্তায় বসে আছি। আবার র্যাঙ্ক জাম্পের একটা অভিযোগ। আমাদের যত র্যাঙ্ক তার থেকেও বেশি র্যাঙ্কের ক্যান্ডিডেটদের কিন্তু জয়েন করা দেওয়া হয়েছে, কিন্তু আমাদের 427 জন এখন পর্যন্ত জয়েন দেওয়া হয়নি। কি নাম আপনার? আমার নাম অরূপ শাহ। আপনি কি বলছিলেন? বলছি আমাদের কম র্যাঙ্ক থাকা সত্ত্বেও বেশি র্যাঙ্কের ছেলেদেরকে জয়েন করিয়েছে কেন? আমার র্যাঙ্ক হচ্ছে 7,768, কিন্তু যাদের র্যাঙ্ক 10,500 তারাও আজকে স্কুলে গিয়ে জয়েন করেছে, কিন্তু 6 মাস হয়ে গেল। 6 মাস থেকে সেই 6 মাস থেকে আমাদেরকে বাঞ্ছনা স্বীকার করে ফেলে রাখা হয়েছে। কেন আমাদের নিয়োগ কেন জিজ্ঞাসা করবো? আমাদের বিনা কারণ চলে আমাদের গাছ কেড়ে গেছে। বলছি কতদিন এইভাবে আসছেন, আবার এই আন্দোলনে নেমেছেন আপনারা? আমরা 6 মাস ধরে পড়ে আছি এভাবে, মাত্র 427 জনকে আটকে রাখা হয়েছে এভাবে। এই মুহূর্তে দেখছি একজন চাকরি প্রার্থী তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন। অর্থাৎ আমরা দেখছি এসেছিলেন এখানে, এসে কিন্তু রীতিমতো তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তাকে এই মুহূর্তে জল দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু রীতিমতো আবার চাঞ্চল্য পরিস্থিতি তৈরি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মহিলা কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়েছেন। ক্যামেরায় দেখছেন যে এই অবস্থা কিন্তু রীতিমতো কিন্তু রীতিমতো অসুস্থ হয়ে পড়েছেন। দেখতেই পাচ্ছেন এই অসুস্থ তিনি, তাকে এই মুহূর্তে হাওয়া করা চলছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে মহিলা তিনি কিন্তু চাকরির দাবিতে এখানে এসেছিলেন। তিনি এই মুহূর্তে কিন্তু যথেষ্ট অসুস্থ হয়ে পড়েছেন এবং প্রত্যেকে কিন্তু চারদিকে স্লোগান দিচ্ছেন, স্লোগান দিয়ে কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন। দেখতে পাচ্ছেন যে
জায়গাতে আবার কিন্তু সেই চাকরি নিয়ে অর্থাৎ প্যানেল জাম থেকে আরম্ভ করে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আবার অভিযোগ আর সেই অভিযোগে এই অভিযোগে কিন্তু আমরা এম প্যানেল ক্যান্ডিডেট মাদার প্যানেলের অংশ। আমরা মাদার প্যানেলের অংশ। আমাদের র্যাঙ্ক জাম্প করে চাকরি দেওয়া হয়েছে, আর আমাদের পরে যারা আছে তারা চাকরি পেয়েছে। আমরা কেন রাস্তায়? আজকে আমরা কেন রাস্তায়? আমরা জবাব চাই, আর আমাদের দিতে হবে। ছোট বাচ্চাকে রেখে এখানে পথে এসে বসে আছে এই চাকরির আসার জন্য। পরশুর আমাদের সঙ্গে দিনের পর দিন আমাদের সঙ্গে ছলনা করেছে। কেন মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন বলে প্রতিবার আসি আর বারবার ঘুরিয়ে পাঠে আমাদের দিচ্ছেন কেন? রাস্তায় কেন আমরা পড়ে আছি? এম প্যানেল হওয়া সত্ত্বেও কেন? জবাব চাই, জবাব চাই। কোন রাজ্যে এরকম হয়েছে? কোন রাজ্যে এরকম হয়েছে যে এম প্যানেল ক্যান্ডিডেট পড়ে থাকে? এম প্যানেল ক্যান্ডিডেট পড়ে থাকে? আমরা দেখাচ্ছি যে মহিলা তিনি কিন্তু আরো অসুস্থ হয়ে পড়েছেন, তাকে বোধহয় হাসপাতালে নিয়ে যাওয়াটা এই মুহূর্তে অনেকটাই সেফ। যারা রয়েছে আপনারা একটু হাসপাতালে যদি ওকে চিকিৎসার জন্য নিয়ে যান এখান থেকে। অন্যদিকে আমরা কোথাও যাব না, মরলে এখানেই মরবে। আমরা যাব না, আমাদের নোটিশ চাই। এখানেই মরবে। আমরা যাব না, আমরা নোটিশ চাই। মিথ্যা প্রতিশ্রুতি কি জন্য দিয়েছে? আমাদের পর্ষদ সভাপতি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন 6 মাস থেকে। হবে না, আর হবে না। 20 থেকে 30 বার এসেছি, 6 মাস ধরে পড়ে আছি। আমাদের কোনো নিয়োগ নেই। আমাদের পরের র্যাঙ্কের ছেলে মেয়েরা সবাই চাকরি করছে। আজ আমরা ঘরের মধ্যে বসে আমরা আজ নোটিশ না দিয়ে কোথাও যাবো না, এখানেই থাকবো। মৃত্যু হলে আমাদের এখানেই মৃত্যু হোক, আমরা এখানেই পড়ে যাবো। 6 মাস ধরে আমরা নিয়োগ পাইনি। দিনের পর দিন মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। আমাদের মৃত্যুর দায় পর্ষদের। আমরা এখানে র্যাঙ্ক জাম করে চাকরি দেওয়া হয়েছে। যাদের র্যাঙ্ক 8,000, 9,000, 10,000 তারা চাকরি করছে। আমরা 7,000 র্যাঙ্ক আজ আমরা পড়ে আছি। আজ আমরা চাকরি পাইনি। 20 থেকে 30 বার এসেছি, আমাদের কোনো প্রশ্নের জবাব দেয়নি। আমার নাম চৈতালি কুন্ডু। কি বলছিলেন? আপনারা দেখবেন যে এতদিন চাকরি না পাওয়ার জন্য এত অনশন হয়েছে। আমরা এম প্যানেল প্রার্থী, আমরা স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত, শুধুমাত্র আমাদের নিয়োগপত্র দেওয়া বাকি। আমরা এই মুহূর্তে 8 জন নেমেছি, শুধুমাত্র 427 জনে আমাদেরকে 427 জনকে বারবার আমরা আসছি, কিছুতেই আমাদেরকে বলা হচ্ছে না যে কি কারণ, শুধু বারবার ঘুরিয়ে ফেলা হচ্ছে। কোনো রকম কোনো কিচ্ছু বলছে না যে কি কারণে আটকা রাখা হয়েছে। 6 মাস ধরে আমরা শুধুমাত্র 427 জন আটকে আছি। কোনো কারণটা আমরা জানতে চাইছি, কিছুতেই কোনো রকম কারণ আমাদেরকে বলা হচ্ছে না। আমরা তাই আজকে এম প্যানেল প্রার্থী হয়েও আজকে আমরা পথে নেমেছি 427 জন। আর প্রত্যেকবার আমরা হচ্ছে স্বচ্ছ প্যানেল, এবং আমাদেরকে দর্শক বারবার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ঘুরিয়ে দিয়েছে। অর্থাৎ আমরা দেখাচ্ছি যে তারা কি প্রতিবাদ করছেন। আর এই গরমে বুঝতে পারছেন যে এই গরমে কিন্তু রীতিমতো তারা কিন্তু খবর ফেটে পড়ছে, এবং তারা প্রত্যেকেই এখানে কিন্তু রীতিমতো এখন এপিসি ভবনের সামনেই আমরা দেখাচ্ছি যে সামনেই এপিসি ভবন রয়েছে। কিছুটা দূরে এপিসি ভবন, একেবারে এই দিকটায় আমরা দেখাচ্ছি যে এই বাঁ দিকটা দেখাবো। বাঁ দিকটায় এই যে এপিসি ভবন, অর্থাৎ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সদন যেটা রয়েছে, পর্ষদ রয়েছে, সেটা এই যে একবারে দেখতে পাচ্ছেন যে সেখানে তার ঠিক একবার ঢিল ছোড়া দূরত্বে সেখানে কিন্তু এই মুহূর্তে স্লোগান দিচ্ছে, এবং চাকরির জন্য প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে তারা স্লোগান দিচ্ছে। এবং এখানে প্রচুর পরিমাণে পুলিশ রয়েছে এবং অসুস্থ হয়ে পড়ছে অনেকে। তবে এখনো পর্যন্ত যারা অসুস্থ হয়ে পড়েছে তাদেরকে নির্দিষ্টভাবে কোনো চিকিৎসার জায়গায় নিয়ে যাওয়া, সেটা কিন্তু নিয়ে যাওয়া হয়নি। তবে পুলিশ তারা এখানে রয়েছেন যাতে কোনোভাবে অশান্তি সৃষ্টি না হয় কিংবা ব্যারিকেড ভেঙে যেতে ভেতরে ঢুকতে না পারে, তার জন্য কিন্তু পুলিশের ব্যবস্থা রয়েছে। তবে অন্যদিকে যারা রয়েছে তারা কতক্ষণ এখানে থাকবেন বলছি, আপনারা কতক্ষণ থাকবেন? আমরা থাকবো। এটা আমাদের স্বচ্ছ প্যানেল, সুপ্রিম কোর্টের অর্ডারে 9,533 জন একদম স্বচ্ছ প্যানেল। তার মধ্যে আমাদের 427 জনকে আটকে দিল বিনা কারণে, কোনো কারণ নাই। আজকে আমরা মানসিক ভাবে, সামাজিক ভাবে ইচ্ছাকৃত হবে বারবার প্রতিশ্রুতি আমাদেরকে দিচ্ছে, কিন্তু একটা প্রতিশ্রুতি আজ পর্যন্ত পর্ষদ সভাপতি রক্ষা করেননি। এই জন্য আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আপনাদের যে প্যানেল বেরিয়েছিল তার কত শতাংশ মতো চাকরি পেয়ে গেছে? 95% চাকরি পেয়ে গেছে। 9,533 এর মধ্যে শুধুমাত্র বাকি 427 জন। আমরা হচ্ছে 427 জন। সুপ্রিম কোর্টের স্বচ্ছ নিয়োগ, এখানে কোনো
যে প্যানেলটা বেরিয়েছে সেখানে পুরোটা স্বচ্ছতা রয়েছে, সুপ্রিম কোর্টের অর্ডার আছে, তা সত্ত্বেও আমাদের নিয়োগ দিতে দিচ্ছে না। কেন কেন এইরকম অবস্থা? আমাদের রাস্তায় কেন থাকবো? ইচ্ছাকৃতভাবে আমাদের আটকে রেখেছে। আমরা নিজের কোনো কারণ নেই। যারা রয়েছেন এখানে চাকরি এমপ্যানেল তারা কিন্তু চাইছেন তাদের যে নিয়োগপত্র রয়েছে সেই নিয়োগপত্রটা অতি দ্রুত পাওয়ার চেষ্টা করছেন, তার জন্যই কিন্তু তারা আজকে এসছেন এবং বিক্ষোভ দেখাচ্ছেন। তবে যারা গেছিলেন, আচ্ছা আপনারা তো দেখা করলেন এক্ষুনি পর্ষদের সঙ্গে, কি হলো দেখা করার পর? দেখা করে উনি কোনো বলছেন না, হবে নিয়োগ হবে, কোনো কথাই কিছু বলছেন না উনি। হবে তো হবে, সময় লাগবে, ওয়েট করো। কিন্তু কতদিন ওয়েট করবো? বারবার বলা হচ্ছে ওয়েবসাইট ফলো করো, সমাজ থেকে ওয়েবসাইট ফলো করছি, কিন্তু কোনো সত্যি পাচ্ছি না। কোনো আমরা এতদিন ওয়েবসাইট কেন ফলো করবো? কি কারণ হচ্ছে বলেন আমাদের? আমাদের নিয়োগটা কেন হচ্ছে না? চাকরির দাবিতে তারা আজকে এখানে আবার সেই একইভাবে স্লোগান, সেই পরিচিত স্লোগান এখনো চলছে। তবে তারা চাকরির দাবিতে অনড়। তারা বলছে তাদের প্যানেল রয়েছে 95, অর্থাৎ প্যানেলের 95% চাকরি হয়ে গেছে, 427 জনের চাকরি হয়নি। এই 427 জন কিন্তু চাকরির জন্য কিংবা নিয়োগপত্রের জন্য আজকে এখানে এসেছে এবং তারা কি দাবি করছে, তারা স্লোগান তুলেছে। তবে এই ধরনের নানা ইনফরমেশন পেতে গেলে নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ অবশ্যই দেখতে হবে। আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে।